আসছি উত্তরা থেকে আপনার সচিবালয় পর্যন্ত আসছি। এখানে কিন্তু বাসে করে যদি আমি আসি ভাড়া হচ্ছে মাত্র 40 থেকে 45 টাকা। সে জায়গায় মহিলা মানুষ পুরুষ মানুষের সাথে একসাথে জামাজামি করে দাঁড়াচ্ছে। বৃদ্ধ মানুষগুলো যদি স্লিপ কেটে পড়ে যায় একবারে। এবং আরেকটা রয়েছে আয়না, যে আয়নাটার মধ্যে আপনি ফ্রেশ হতে পারবেন। এবং ইন্ডিয়াতে কিন্তু ডিফারেন্ট একটা কিছু দিচ্ছে। ইন্ডিয়াতে দেখা হচ্ছে একটা, তুমি কি দেখতে আসছো? মেট্রোল দেখতে আসছি। মেট্রো যাবো, বেশিক্ষণ লাগবে না। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে ঘুরতে আসছি মেট্রো রেল। তো মেট্রো রেলের যাবতীয় সকল কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে এই ব্লগ ভিডিওতে দেওয়া হবে। তো পুরো ব্লগ ভিডিওটি আশা করি আপনারা দেখবেন। তো মেট্রো স্টেশনে ওঠার জন্য রয়েছে তিনটি মাধ্যম। একটা হচ্ছে আপনার হচ্ছে যেটা লোকাল সিঁড়ি, সেটা রয়েছে। আরেকটি হচ্ছে আপনার মানে বক্স লিফট বলি, ওইটা রয়েছে। আরেকটা রয়েছে চলন্ত লিফট, মানে আপনার সিঁড়ি লিফট যেটা বলি ওইটাই। তো এখানে আসলে আরও দেখতে পারবেন কি পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এবং কি মানুষ অনেক সুন্দরভাবে তারা যাতায়াতের জন্য বা ভ্রমণের জন্য অনেক মানুষ ভিতরে যাইতেছে এবং কি টিকিট কাটতে যাইতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা ভ্রমণ করবেন দয়া করে আসার পরে টিকিট কাটার জন্য ভিতরে যেতে হবে। বাইরে থেকে কোনো টিকিট কাটার জন্য কোনো ব্যবস্থা নেই। মেট্রো রেলটি প্রথম আপনার রওনা করে হচ্ছে ঢাকা উত্তরা থেকে বাণিজ্য শহর মতিঝিল পর্যন্ত এটি যাতায়াত করে। এবং কি মতিঝিল পর্যন্ত ভাড়া হচ্ছে 100 টাকা। ভিতরে ঢোকার পরে মানে দেখে খুব সুন্দর, মানে মনে হইতেছে না বাংলাদেশে। আমি যখন ইন্ডিয়াতে যাতায়াত করছিলাম সেম কন্ডিশন, মানে ইন্ডিয়াতেও সেম এরকমই একটা লুক ছিল। মনে হইতেছে ইন্ডিয়াতে আছি, বাংলাদেশে নাই। আপনারা যখন মেট্রো রেলে যাওয়ার জন্য আসবেন এরকম করে একটা মেনু দেখবেন। মেনুটার মধ্যে দেখে নেবেন আপনি কোন জায়গায় যাবেন, কত টাকা ভাড়া। তারপর শিওর হয়ে এখানে আসলে আপনারা দুটি পন্থাতে টিকিট কাটতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, যেটা দিয়ে আপনি মানে টিকিট কাটতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার লাইনে দাঁড়িয়ে তখন আপনি কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন। দুটি মাধ্যম রয়েছে। এবং কিভাবে আপনার টিকিট কাটবেন সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনার ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। দেখে নিলে আপনার থেকে অনেকটা ভালো হবে। তুমি কি দেখতে আসছো? মেট্রোল দেখতে আসছি। মেট্রো রেল তুমি তোমার বাবার সাথে দেখতে আসছো? হ্যাঁ, তোমার থেকে কেমন লাগতেছে মেট্রো রেল দেখতে এসে? আমার ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। তুমি কি মেট্রো রেলে উঠছো? এখন ওঠো নেই? উঠছো আগে? উঠছো, আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকো। গাইজ অলরেডি টিকিট কেটে ফেলেছি, 90 টাকা নিচ্ছে। সচিবালয়ের টিকিট কাটছি, কারণ হচ্ছে আমি গুলিস্তান যেতে হবে, এর জন্য সচিবালয় যাবো। এর জন্য আমি টিকিটটা কাটছি। আলহামদুলিল্লাহ 90 টাকা নিচ্ছে। এবং একটা কার্ড দিছে, কার্ডটার অপোজিট এই যে এই পাশে এগুলো লেখা আছে এবং কি অপোজিট পাশে এটা লেখা আছে। তো এখন যাবো, দেখি ট্রান্স করে ঢুকে যেতে হবে। তো দেখতে থাকুন ভিডিও। সম্ভবত হবে এভাবে করে দিতে হবে, এই যে এভাবে করে দিতে হবে। এই যে বন্ধ তো হয় নাই, এটা ধীরে ধীরে কি এই যে খুলে গেল। তো আসলে কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যায়। এবং কি আবার যখন আমি বের হব তখন কার্ডটা ভিতরে বক্সে দিয়ে তারপরে আমাকে আবার বের হয়ে যেতে বলবে। স্টেশন কিন্তু অনেক বড় এবং অনেক লং, কিন্তু আপনি যেরকম মানে এই পাশ দিয়েও ঢুকতে পারবেন এবং কি ওই পাশ দিয়েও ঢুকতে পারবেন। এবং কি এই যে চলন্ত লিফটে উঠতেছে, মানে সিঁড়ি লিফট বলে এটাকে। অনেক মানুষ আছে, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না বা উপরে উঠতে সমস্যা, তাদের জন্য এই সিঁড়িটা কিন্তু অনেকটা হেল্পফুল, মানে কি অনেকটা ভালো হয়েছে। কারণ এটা আরেকটা মেট্রো ঢুকতেছে, দেখতে পাচ্ছেন। সত্যি কথা যেটা আমি ইন্ডিয়াতে মেট্রোতে উঠছি, কিন্তু বাংলাদেশি মেট্রোতে উঠি নাই কখনো। এই ফার্স্ট টাইম, জানি না কেমন হবে ভ্রমণটা। তো আজ দেখি মোটামুটি আশা করে ভালো লাগবে। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ডিফারেন্ট একটা কিছু দিছে। ইন্ডিয়াতে দেয় হচ্ছে একটা কয়েন দেয়, ছোটো একটা কয়েন দেয়। কয়েনটা ট্রান্স করলে খুলে যায় এবং কয়েনটা আবার বক্সের ভিতরে দিয়ে দিলে বক্স নিয়ে নেয়। এই দুইটা ডিফারেন্স বিষয় হচ্ছে এটা বাংলাদেশে দিচ্ছে কার্ড আর ওই ইন্ডিয়াতে দেওয়া হয় কয়েন। আর এখানে সেম কিছু মেনু আছে, এগুলো আপনারা দয়া করে মেনে চলবেন, দয়া করে একটু পরে নেবেন। এই যে দেখেন, এগুলো একটু মেনে চলার জন্য চেষ্টা করবেন। এবং কি সিগারেট খাওয়ার নিষেধ এবং বিভিন্ন কিছু নিষেধাবলী আছে, এগুলো যদি মেনে চলেন আশা করি আপনার জন্য ভালো, আপনার পরিবারের যদি সদস্যকে নিয়ে আসেন তাদের জন্য ভালো। এবং কি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ছোট্ট বাচ্চাগুলোকে যদি নিয়ে আসেন সবসময় হাতের নাগালে ধরে রাখবেন, ছেড়ে দেবেন না। কারণ
মেট্রোতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনে হইতেছে যে আমি কোনো বাইরের কান্ট্রিতে আছি, এত পরিমাণে পরিষ্কার যেটা বলার বাইরে। আসল কথা হচ্ছে যে কি, আমরা যদি সচেতন হই এবং কি সবাই যদি সচেতন হয়, ইনশাল্লাহ দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে ওঠানো যাবে। এবং মেট্রো রেলের ভিতরে আসলে আপনারা এরকম একটা টাইম দেখতে পারবেন, আপনার কয়টা বাজতেছে আপনি দেখতে পারবেন, এবং কি সব কিছু নিয়মাবলী দেওয়া থাকবে। মাথার মধ্যে এতটুকু রেখে দেবেন, মহিলা এবং পুরুষ পরিবারের যে কোনো মানুষকে নিয়ে আসেন, কিন্তু এটা মাথার মধ্যে রাখবেন যে মেট্রোর ভিতরে কিন্তু কোনো রকমের ওয়াশরুম নেই। ওয়াশরুম ভিতরে মানে আপনি মেট্রোর বাইরে ওয়াশরুম রয়েছে, প্রত্যেকটা স্টেশনে ওয়াশরুম রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি এখানে আসেন 10 টাকা দিতে হবে, আপনার ওয়াশরুমে প্রবেশ করতে হলে 10 টাকা দিতে হবে। এবং কি ভিতরে আমি 10 টাকা দেওয়া হয়েছে। তো আপনার ভিতরে যখন প্রবেশ করবেন, এখানে রয়েছে মহিলাদের জন্য এবং এখানে রয়েছে পুরুষদের জন্য। এবং এখানে দুটি ইউরিনের, পুরুষদের ইউরিনের জন্য রয়েছে দুটি মানে জায়গা, এবং আরেকটা রয়েছে আয়না, যে আয়নাটার মধ্যে আপনি ফ্রেশ হতে পারবেন। এবং রয়েছে খুব সুন্দর একটা বেসিন। আবার এই পাশে রয়েছে একটা টয়লেট, যেটা ইংলিশ কমেন্ট বলে বা আমরা ইংলিশ কমেন্ট বলে পরিচিত, সেটা রয়েছে। তো আসল কথা হচ্ছে, আপনারা যদি আসেন যে কোনো সময় আপনাদের বাচ্চা, ছোটো বাচ্চাদের জন্য, কারণ 30 মিনিটের জার্নি, এটা মাথা রাখতে হবে। এর জন্য আপনাদের বাচ্চা এবং পরিবারের যে কোনো মানুষকে ওয়াশরুমের কাজটা শেষ করে তারপরে আপনারা মেট্রোতে ওঠার জন্য চেষ্টা করবেন। অলরেডি গাইজ একটা মেট্রো চলে আসছে। তো এটাতে যাতায়াত করতে পারবো কিনা জানি না, কারণ আমার কিছু ভিডিও শ্যুট নিতে হবে এর জন্য। আর সত্যি কথা যেটা খুব সুন্দর মেট্রোটা, এবং লাল সবুজের মেট্রো, যেটা লাল সবুজের পতাকাকে ধারণ করছে যে এটা বাংলাদেশের মেট্রো। এবং কি ভিতরে অনেক কাকুরা উঠতেছে এবং ভাইয়ারাও সবাই উঠে গেছে। আমি যাব না, আশা করে এই মেট্রোতে আমার যাওয়া হবে না। তো গাইজ আমরা যে মেট্রোতে যাবো, ওই যে দেখা যাচ্ছে ওইটা আসবে, এসে আমাদেরকে নিয়ে উড়াল দেবে ঢাকার উপর দিয়ে। যে মেট্রো করে যাব, সে মেট্রোটি চলে আসতেছে, এখন এই মেট্রোতে উঠে যাব, বেশিক্ষণ লাগবে না। তো গাইজ মেট্রোতে উঠে গেলাম, তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো অনেক মানুষ, ফুল মেট্রোটা বুক হয়ে গেছে, আর অনেক মানুষ, প্রচুর পরিমাণে মানুষ রয়েছে মেট্রোর মধ্যে। আর দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। অলরেডি দরজা বন্ধ হয়ে গেছে তো উড়াল দিলাম, ঢাকার মধ্যে উড়াল দিছি। তো দেখেন, আশা করি অনেক স্পিড, গন্তব্যস্থল মতিঝিল, এবং কি আপনার সব সময় বলে দেবে আপনি কোন জায়গায় যাবেন এবং কোন জায়গায় নামবেন। এটা আপনাকে পুরোটাই ইনফরমেশন একটা মাইকে বলে দেওয়া হবে। ভিউ দেখার জন্য রয়েছে এই যে খুব সুন্দর একটা জায়গা, মানে দরজার মধ্যে সাদা গ্লাস দেওয়া আছে, আপনার বাইরে ভিউটা দেখতে পারবেন। আশা করি আপনার থেকে অনেকটা ভালো লাগবে। এবং কি 90 টাকার টিকিটের সাথে এসির বাতাস হচ্ছে পুরো দমে ফ্রি। ভালো লাগতেছে, এসির মধ্যে আছি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, ভিতরে ঢোকার পরে হচ্ছে এসির বাতাসটা পাইতেছি। পরের স্টেশন উত্তরা দক্ষিণে আবার গেটটা খোলা হবে, মানুষ নেওয়া হবে এবং যারা নামবে তারা নেমে যাবে। এখন আসছে হচ্ছে পল্লবী, তো গেটটা খোলা হবে, অনেক মানুষ বাইরে দাঁড়ানো আছে আর ভিতরে ঢুকবে, কিন্তু এমনি তো জায়গা নেই। অনেক মানুষের যাতায়াত করে, প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে মেট্রোতে। বাংলাদেশের মেট্রো কিন্তু এশিয়ার মধ্যে 22তম নাম্বারে নাম লেখা হয়েছে। 22টা দেশে এই মেট্রো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশ। গাইজ আর একটা বিষয় হচ্ছে যে কি, সামনে যে স্টেশনটি আছে, এই স্টেশনটি কিন্তু দাঁড়াবে না, মাইকে বলে দিয়েছে। এটার মধ্যে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে কি, বাসের কিন্তু হেল্পার থাকে, হেল্পারের কাজটা করতেছে কিন্তু মাইকে, মানে কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় কোন সময় দাঁড়াবে, কোন সময় গেটটা বন্ধ করবে, কোন সময় গেটটা খুলবে, সব কিছু কিন্তু মাইকে ইনফরমেশন দিয়ে দেয়। এরকম স্কিমগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কোন স্টেশনের পরে কোন স্টেশন আসবে, এবং অলরেডি মাইকে কিন্তু বলে দেওয়া হয় যে আপনার বললাম না আপনাদেরকে যে হেল্পারের কাজ করতে হচ্ছে মাইকে। তো গাইজ ঢাকা ইউনিভার্সিটির উপর দিয়ে যাইতেছি, এখন ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে দাঁড়াবে, অলরেডি মাইকে অ্যালাউন্স করে দেওয়া হয়েছে। সবাই ট্রেন থেকে নেমে গেছে আমিও ট্রেন থেকে নেমে গেছি অলরেডি ট্রেন ছেড়ে দেবে, এখন আর লাগবে না। এবং দরজা থেকে নিরাপদ দূরত্ব রাখার জন্য বলে, আপনারা যারাই আসবেন দরজা থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই যে আমি যে ট্রেনে করে আসলাম এই মাত্র, এই ট্রেনটা এখন ছেড়ে দেবে, এই যে চলে যাচ্ছে টাটা। আমি বিদায় দিয়ে দিলাম আমার ট্রেনটাকে। তো এখন বের হয়ে যাব, হ্যাঁ কার্ডটা দিয়ে দেবো বক্সে। কার্ডটা অনেকক্ষণ ধরে আমার সঙ্গী ছিল, মানে আমাকে সাপোর্ট দিয়েছে। অলরেডি একটা ভাইয়া বের হওয়ার জন্য কার্ড দিয়ে দিচ্ছে, এই যে কার্ডটা দিয়ে দিলাম।
এই যে বের হয়ে গেলাম, আমার দরজাটি জাদুর বাক্সার দরজা খুলে গেছে গা, তো এখন চলে যাবো গা। আর আমার যেরকম ভ্রমণের মানে আমার অভিজ্ঞতাটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে যে কি মানে মেট্রোতে লোকাল বাসের মতো মানুষগুলো, মহিলা মানুষ পুরুষ সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকে, এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি কেউ দেখে থাকেন দয়া করে মেট্রোর বগিটা যদি বাড়াতে পারেন অনেকটা সুবিধা হয়, কারণ মহিলা মানুষ পুরুষ মানুষের সাথে একসাথে জামাজামি করে দাঁড়িয়ে থাকতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে কি টিকিটের যে দামটা, এই দামটা যদি একটু কমাতে পারেন তাহলে ভালো হয়। কারণ হচ্ছে আমি যেমন বলি, আমি উত্তরা থেকে আসছি, উত্তরা থেকে আপনার সচিবালয় পর্যন্ত আসছি। এখানে কিন্তু বাসে করে যদি আমি আসি ভাড়া হচ্ছে মাত্র হচ্ছে 40 থেকে 45 টাকা, সেই জায়গায় আমি 90 টাকা দিয়ে আসছি, তাহলে ভাড়াটা দ্বিগুণ হয়ে গেল। তো যদি পারেন, কারণ ইলেকট্রিক জাতীয় জিনিস বুঝতে পারতেছি এর জন্য আপনারা ভাড়া বাড়তে নিতেছেন, কিন্তু যদি পারেন একটু কমিয়ে নিলে মানুষের জন্য অনেকটা সুবিধা হয় বা যাতায়াতের জন্য অনেকটা টাকা মানে সেভ করা যায়। তো প্রত্যেকটা স্টেশনে নামার জন্য এরকম লিফট রয়েছে, আপনারা যদি নামার জন্য চেষ্টা করেন বা অসুস্থ মানুষকে নিয়ে আসেন তাহলে এই লিফটগুলো দিয়ে আপনারা অসুস্থ মানুষকে নামাতে পারবেন। মেট্রোতে যাতায়াত করে অনেকটাই ভালো লাগছে। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করবেন সেইগুলো কিন্তু অনেক সময় স্লিপ কাটে, যাদের পায়ে জুতার বিট থাকে না, কিন্তু যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃদ্ধ মানুষ যারা আসবে তাদেরকে দয়া করে একটু ধরে নামাবেন, কারণ হচ্ছে বৃদ্ধ মানুষগুলো যদি স্লিপ কেটে পড়ে যায় একবারে গড়াতে গড়াতে গিয়ে নিচে পড়বে, এটার দিকেও সবাই খেয়াল রাখবে। এটা রুটটা দেখতেছেন, এই রুটটা দিয়ে আসলাম। তো ভিডিওটা মোটামুটি একটু লং হয়ে গেছে, তো দয়া করে যারা ভিডিওটা পুরোটা দেখছেন খুব আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন। কারণ ভাই আমার মতো একটা নাখান্দা মান্দা কিছু কথা বলে সেগুলো আপনারা শুনেন এবং কি দেখেন, এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহর কাছে শুকরিয়া, কিছু মানুষ এখনও আমাকে ভালোবাসে, ছোট্ট একটা মানুষ। তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।